আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর মুখ বাঁকা করে দেওয়ার একটা মন্ত্র, মানে মুখ প্যারালাইজড করে দেওয়া। অনেক সময় দেখা যায় যে অনেকের মুখ প্যারালাইজড হয়ে গেছে, বান মেরেও মুখ প্যারালাইজড করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেই প্যারালাইজড করার একটা মুখ স্তম্ভন মন্ত্র দেব। স্ক্রিনে লেখা দেখতেই পাচ্ছেন, শত্রু মুখ স্তম্ভন। অত্যন্ত ঘৃণিত একটা বিদ্যা। অন্যায়ভাবে বা অকারণে বা প্র্যাকটিস করার জন্য ছোটোখাটো বিষয়ে এ ধরনের মন্ত্র প্রয়োগ টোটালি নিষিদ্ধ। একান্ত প্রয়োজনে আমরা অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারবেন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে বা দেশের বাইরে থেকে। এটা প্রয়োগ করা যায় শুধুমাত্র অমাবস্যার রাতে শ্বেত আকন্দ পত্রে, মানে শ্বেত আকন্দ গাছের পাতায় হরিতালের রস দ্বারা শত্রুর নাম লিখতে হবে। হরিতালের রস আপনারা যে কোনো দশকর্মা দোকানে গেলে অ্যাভেলেবল পাবেন। শ্বেত আকন্দ পাতা, আকন্দ গাছের পাতা, আপনি শত্রুর নাম লিখবেন। শত্রুর ছেলে হলে পিতার নামটা উল্লেখ করবেন, মেয়ে হলে মাতার নাম। তারপর যে কোনো বাগানের ঈশান কোণটা আপনারা গুগল থেকে দেখে বের করে নেবেন। ঈশান কোণে আপনি যদি পুঁতে দেন তাহলে এই কাজ শেষ। শত্রুর মুখ কিন্তু স্তম্ভিত হয়ে যাবে, মানে শত্রুর মুখ স্তম্ভন হবে, মানে তার মুখ প্যারালাইজড হয়ে যাবে। কোনো ডাক্তার এটা ভালো করতে পারবে না। 1 না 3 মাস তার মুখ প্যারালাইজড থাকবে। আমি আবারও বলছি, ছোটোখাটো বিষয়ে এই ধরনের স্তম্ভন বিদ্যা বা এটা প্রয়োগ করা উচিত, অন্যথায় নিজের ক্ষতি হতে পারে। ধন্যবাদ সবাইকে।